আজ পড়াবো অধ্যায় 13 এক কথায় প্রকাশ করো। তো কী আছে দেখো, আছে যিনি বহু দেখেছেন, লিখবে বহুদর্শী, যার দুই হাত সমানে চলে সব্যসাচী, কচি ঘাসে ঢাকা জমি সাত দল, আকাশ ও পৃথিবী ক্রন্দসী, ময়ূরের ডাক কেকা, কোকিলের ডাক কুহু, হাতির ডাক বৃংহন, যেখানে জল জমে অনুপ বা জলা, হরিণের চামড়া অজিন, যেখানে মৃত জীবজন্তু ফেলা হয় বাগার, যে উপকারী উপকার মনে রাখে না অকৃতজ্ঞ, একই গুরুর শিষ্য সতীর্থ, একই মায়ের সন্তান সহোদর, কপালের কুঞ্চিত চুল অলোক, যা উচ্চারণ করা যায় না দুরুচ্চার্য, যেখানে যাওয়া কঠিন দুর্গম, কোথাও উঁচু কোথাও নিচু বন্ধুর, যে ঋণ গ্রহণ করে অধমর্ণ, হাতির পিঠে বা বসার স্থান হাওদা, যে আমৃত্য যুদ্ধ করে সংসপ্ত মাসের শেষ দিন সংক্রান্তি, ভোরবেলা যে গান গাওয়া হয় ভোরাই, দিনের শেষে যে গান গাওয়া হয় পূরবী, যে শুনে শুনে মনে রাখতে পারে শ্রুতিধর, যার কোনো কিছুতে ভয় নেই অকুতভয়, যিনি ইন্দ্রকে জয় করেছেন ইন্দ্রজিৎ, যিনি ইন্দ্রিয়কে জয় করেছেন জিতেন্দ্রিয়, যার শত্রু নেই অজাতশত্রু, যে ঋণ দেয় উত্তমর্ণ, যার দেখাশোনা করার কেউ নেই অনাথ, যে নারীর হাসি সুন্দর সুচিস্মিতা, প্রিয় কথা বলে যে নারী প্রিয়ংবদা। তোমাদের একটু অসুবিধা হচ্ছে যেহেতু আমার গলাটা বসে গেছে, সেই জন্য, তো তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। যার উপমা নেই স্ত্রী, স্ত্রীতে হবে নিরুপমা, পথ চলার খরচ পাথেয়, যার ঈশ্বরে বিশ্বাস নেই নাস্তিক, যার ঈশ্বরে বিশ্বাস আছে আস্তিক, চোখের কোণ অপাঙ্গ, পুরুষের উদ্দাম নৃত্য তাণ্ডব, যা আগে ছিল এখন নেই ভূতপূর্ব বা প্রাক্তন, যে উপকারীর অপকার করে কৃতজ্ঞ। তো তোমাদের পুরোটাই